এডিবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম। তো বার্ষিক পরীক্ষার গণিত অষ্টম শ্রেণীর একটি প্রশ্নের নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম এবং সেই সাথে আমরা উত্তরও দিয়ে দেবো, তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো। প্রথম যে তোমাদের বিষয়টি আছে দেখো নৈবিত্তিক 25 নম্বর। তো নৈবিত্তিক 25 নম্বরের প্রথম প্রশ্ন দেখো কি ছিল, যে নিচের কোনটির ক্ষেত্রে পরিমাপের মাত্রা দুইটি নয়, অর্থাৎ নিচের কোন ক্ষেত্রটি পরিমাপের মাত্রা দুইটি নয়। এটার উত্তর হবে হলো ঘনক। হ্যাঁ, ঘনকের কিন্তু মাত্রা দুইটি নয়। শ্রেণীকক্ষের মাত্রা কয়টি? শ্রেণীকক্ষের মাত্রা সাধারণত 3টি। হ্যাঁ, শ্রেণীকক্ষের মাত্রা 3টি। স্কুল ব্যাংকিং হলো দেখো কি হবে এখানে বলেছে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে উন্নয়নের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ক্ষুদ্র পরিমাণ অর্থ ব্যাংকে জমা রেখে নিয়মভাবে মুনাফা পেতে পারে এবং শিক্ষার্থীরা ব্যাংকিং এ দায়িত্ববান করবে। দেখো এইটা কিন্তু উত্তর হবেই না, তাহলে উত্তর দাঁড়াচ্ছে 1 ও 2, অর্থাৎ 1 ও 2, অর্থাৎ ক নাম্বার উত্তর হবে 3-এর। হ্যাঁ, 3-এর ক। তারপর দেখো 12% সরল মুনাফায় কত বছরে মুনাফা আসল 4 গুণ হবে? তো এটার উত্তর হবে দেখো 12% সরল মুনাফায় 25 বছরে মুনাফা আসল হবে দ্বিগুণ। চক্রবৃদ্ধি মূলধনের প্রতীক নিচের কোনটি? দেখো চক্রবৃদ্ধি মূলধনের প্রতীক হলো এখানে হবে ক নাম্বার, অর্থাৎ এ। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধনের প্রতীক হলো এ। আচ্ছা, সব কাগজে উলম্বভাবে উপস্থাপিত সংখ্যাটির রেখা অর্থাৎ সংখ্যাটিকে কি বলে? হ্যাঁ, মানে সব কাগজে উলম্ব ভাবে স্থাপিত সংখ্যা রেখাটিকে কি বলে? ওখানে উত্তর হবে হলো y অক্ষ। তারপর 1,-4 বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত? তো কোন চতুর্ভাগে অবস্থিত? দেখো এখানে ছাত্রের উত্তর হবে হলো ঘ, চতুর্থ। তারপর দেখো -1, 2 ও -3, 6 এই বিন্দু ভুজদ্বয়ের অন্তরে সাধারণ মান কত? অর্থাৎ সংখ্যা কত, এর মানগুলো কত? -1, 2 এবং -3 ও 6। তো এখানে এই 8-এর উত্তর হবে হলো তোমাদের খ, অর্থাৎ 2টি। হ্যাঁ, এইটার উত্তর হবে 2টি। তারপরে দেখো তোমাদের এরকম একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটি বলেছে যে এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই যেখানে দেখো দেওয়া আছে, দুটা মাপ দেওয়া রয়েছে। তো এখানে প্রথম বলেছে যে ব্যাসার্ধ কত? এটা হবে দেখো 5 একক। হ্যাঁ, তোমরা অঙ্কটা করে নেবে, 5 একক হবে। তারপর an, অর্থাৎ যে a থেকে n পর্যন্ত এই স্পর্শকের দৈর্ঘ্য কত? a এবং n এর স্পর্শকের দৈর্ঘ্য কত? দেখো a এবং n এর স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া নাই এবং এটা পরিমাপ করতে হবে না, তার জন্য এটা 10 এককও হবে না, সরি এটা 13 এককও হবে না, 5 এককও হবে না, অর্থাৎ কোনোটি নয়। উত্তর হবে ঘ। ঠিক আছে, a n এর স্পর্শের দৈর্ঘ্য হলো কোনোটি নয়। তারপরে দেখো বুলিয়ান অ্যালজেব্রায় নিচের কোনটির গঠন সম্পূর্ণ করা হয়? এখানে দেখো অপশন রয়েছে 4টি। এখানে উত্তর হবে খ, কম্পিউটার। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রায় কম্পিউটারের গঠন সম্পন্ন করা হয়। 2, অর্থাৎ দেখো 2024.16952 সংখ্যাটির রেডিক্স পয়েন্টের ডান পাশের অংশকে কি বলা হয়? ঠিক আছে, তো এটার উত্তর হবে হলো ক নাম্বার, ভগ্নাংশ। হ্যাঁ, অর্থাৎ যে ডান পাশে যে অংশ থেকে সেটাকে বলা হয় ভগ্নাংশ। খবরের কাগজ বা কোন সাময়িকী থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের উপাত্ত? দেখো খবরের কাগজ বা কোন সাময়িকী থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের উপাত্ত? তো এটির উত্তর হবে হলো খ, অর্থাৎ মাধ্যমিক উপাত্ত। হ্যাঁ, মাধ্যমিক উপাত্ত হবে 13। তারপরে এটা আমরা কিন্তু দিয়ে দেবো তোমাদের এই যে পিডিএফটি দেখছো, অর্থাৎ এই পিডিএফটি কিন্তু উত্তর সহকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো কিভাবে দেবো এটাও বলে দিচ্ছি। তারপর দেখো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা মান হবে 57 এবং পরিসর হবে 37 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত? তো এটার উত্তর হবে ক, 21টি। ঠিক আছে, 21। তারপরে যে বিষয়, অর্থাৎ তোমরা কিন্তু এটা থেকে এটা কি করতে হবে, মাইনাস করলে কিন্তু পাওয়া যাবে। তবে নিচের কোনটি উচ্চ সীমা 65 এবং মধ্যমান 6.5 হলে ওই সংখ্যাটি নিম্ন সীমা কত হবে? এটার উত্তর হবে ঘ, 60টি। এক কথায় প্রকাশ আমরা চলো দেখে আসি একটু। তো এক কথায় প্রকাশে প্রথম যেটি ছিল আয়তক্ষেত্রের পরিমাপের মাত্রা কয়টি? এটার উত্তর হবে 2টি। তারপরে হলো একটি দ্বিপদী রাশি দুটি চলক থাকলে কত
চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে, অর্থাৎ দুই চলক বিশিষ্ট। দ্বিপদী রাশির দুই চলক থাকলে অবশ্যই সেটাকে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে। মুনাফার হার কি হতে পারে? দেখো মুনাফার হারটা সবসময় কি হতে পারে? পরিবর্তন হতে পারে। তারপরে 7% মুনাফায় 100 টাকায় 2 বছরের সরল মুনাফা কত? এটা তোমরা অঙ্ক করবে ওই পিএনআর এর, তাহলে ওখানে উত্তর হবে হলো কতটি? 14 টাকা। এক্স অক্ষ ওয়াই অক্ষের যে ছেদ, ঠিক আছে, এক্স ও ওয়াই অক্ষের যে ছেদ বিন্দুকে কি বলা হয়? 20 নাম্বার, এক্স ও ওয়াই অক্ষের ছেদকে বলা হয় মূল বিন্দু। তারপরে বলেছে প্রথম চতুর্ভাগে ভুজ ও কোটির চিহ্নকে কি বলে, অর্থাৎ কি হবে? ঠিক আছে, প্রথম চতুর্ভাগে ভুজ ও কোটির চিহ্নকে হলো ধনাত্মক হবে। তারপরে একটি চুড়িকে দুইটি আসমান খণ্ডে বিভক্ত করলে বড় খণ্ডটিকে কি বলে? এটাকে বলা হয় অধিচাপ। হ্যাঁ, তারপর কে সর্বপ্রথম 0 ও 1 কে মিথ্যা ও সত্যের মাধ্যমে প্রকাশ করেন? সেটা হবে জর্জ বুল। জ্ঞান ও বিজ্ঞানের যে শাখা প্রশাখা বা তথ্য উপাত্ত এই সংখ্যার বিশ্লেষণ করে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে তাকে কি বলে? তাকে বলা হয় পরিসংখ্যান। হ্যাঁ, পরিসংখ্যান বলে। এবং 25 নম্বর দেখো, সঠিকভাবে তথ্যের প্রক্রিয়াকরণের পূর্বশর্ত কি? তথ্যকে সাজিয়ে নেওয়াই কিন্তু পূর্বশর্ত। তো এরকম দেখো পুরো আরো কিন্তু রয়েছে, অঙ্ক রয়েছে তোমাদের, এইগুলো সমাধান তোমাদের দেওয়া হবে। এই দেখো আরো মডেল রয়েছে। এই মডেলগুলো কিভাবে, এই মডেলগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই মডেলগুলোর সাথে তোমাদের উত্তরমালাও দেওয়া হবে। এই দেখো এই মডেলগুলো শেষে তোমরা কিন্তু এইভাবে গেলে একদম শেষে স্ক্রল ডাউন করলে দেখবে এই যে দেখো উত্তরমালা দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে প্রতিটারই কিন্তু উত্তরমালা দেওয়া রয়েছে। এটা ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী আরো সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।